বরিশালের ঐতিহ্যবাহী শাপলা চিংড়ি নারিকেলের একটা ভাজা করছি। প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল রোদে বারান্দায় আমার পশুপ্রাণ শুয়ে আছে, সেই পাকে আমিও দেখছি আর আমার মাও অমনি করে এসে আমার পাশে বসে আমার যত্ন নিচ্ছে। আমি নাকি যত্ন নেই না। এই দেখুন, চুল আশ্রিয়ে দিচ্ছে আমাকে জোর করে বসায়া। চুল নাকি আমার জট হয়ে গেছে, আমি যত্ন নেই না। কি বলবো, মায়ের মন, তার কাছে মেয়ে ছেলে ছোটই থাকে, কখনো বড় হয় না। আপনাদের সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, মা যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে, অনেক দিন যেন আমাদের মাঝে বেঁচে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মায়ের আদর নিতে সবারই ভালো লাগে। মা সুন্দর করে চুল আশ্রিয়ে দেখুন তার ছোটবেলার মতো সে খোপা করে দিচ্ছে। সৌভাগ্য আমি অনেক যে আমার মা আমার এরকম করে যত্ন করে চুল বেঁধে দিচ্ছে। যার যার মা আছে সে একমাত্র জানে। তো রান্না বান্নাও তো করতে হবে, মায়ের আদর খেলে হবে না। সকাল সকাল মায়ের আদর খাওয়া সবার ভাগ্যে জুটে না। যাই হোক, আমি আমার মায়ের একমাত্র আদরের সন্তান না, তার আরও আছে, কিন্তু আমি প্রথম সন্তান। আমার জন্য আলাদা একটু মায়া আছে। এই দেখুন, আমার চুল আশ্রিয়ে বাঁধার পরে চলে আসছি রান্না বান্নায় দুপুরের। এখন মা খাবে। এটা হলো শাপলা জাতীয় ফুলের যে শাক, আমরা শাপলা শাক বলি, যেই নামে চিনে সবজিও বলা যায়। তো এই শাপলা শাকটা বরিশালের ঐতিহ্যবাহী রান্না। আমার মা দেখিয়ে দেবে, আমি রান্না করব। আমি জানি, তবুও তার মতো করে করব, নারিকেল দিয়ে, সঙ্গে কাঁকরোলও আছে। তো শাপলাগুলো এভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, একটু লম্বা লম্বি করে কেটে নেব। আর এই শাপলাটা কিন্তু ডাইরেক্ট এভাবে আঁশ ফেলে রান্না করা যাবে না, তাহলে এর একটা কালার হয় কালো, ওইটা পেটের জন্য মোটেই উপকারী নয়। তাই আমি শাপলা কেটে ধুয়ে তারপরে এই যে সেদ্ধ বসিয়েছি। ওই যে দেখুন কালো কালো পানিটা আঁশ বের হয়েছে। আর এই কালসে পানিটা পেটের জন্য খুবই খারাপ, পেট ব্যথা করে এটা সহ খেলে। তো আমি এবারে এগুলো উঠিয়ে ধুয়ে আবার ফ্রেশ করে রান্নায় চলে আসছি। দেখুন, আবার চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলের উপর একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে চিংড়ি মাছ পেঁয়াজ একবারে দিয়ে দেব, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটাও গ্রামের। এবারে সবগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি, মাছ আর পেঁয়াজ। একটু অনবরত করে নেড়ে নেড়ে নিচ্ছি, আবার থেমে থেমে। আর সামান্য হলুদ পাউডার দিয়েছি। এখানে কোনো রকম শুকনো মরিচ পাউডার ব্যবহার করব না। এই যে দেখুন, নারিকেল, জিরা, কাঁচামরিচ তিনটা পেস্ট করে নিয়েছি। এখন এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাপাতিটা। স্বাদমতো লবণ দিয়েছি। ব্যাস, একদম ড্রাই করে কষানো আমার প্রায় হয়ে গেছে। নারিকেল দিয়ে যেহেতু এই শাপলা রান্নাটা করছি, এর এই যে নারকেল ভাজা ভাজা হচ্ছে, দারুণ সুঘ্রাণ বের হয়েছে, আর খেতে তো অসম্ভব টেস্টি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো রকম আর পানি ব্যবহার করব না। এভাবে মশলাপাতির সঙ্গে শাপলা দিয়ে মাঝারি আছে চুলার জাল করে ভেজে নেব। একটু হালকা পোড়া পোড়াও লাগবে, আর একদম অতিরিক্ত পুড়বে না। এরকম করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। ওই যে নারিকেল আছে এটার সঙ্গে, শুধু কাঁচামরিচ, নারিকেল, একটু জিরা, ব্যাস, চিংড়ি মাছ, অল্প পেঁয়াজ, হয়ে গেল শাপলাটা আমার ভাজা। এই দেখুন ফাইনাল লুক, চিংড়ি দিয়ে শাপলা সবজি ভাজা বা শাক। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই শাপলা চিংড়িটা। আর এর সঙ্গে আরও করেছি, এই যে মা কোরবানির গোশ নিয়ে আসছে, সেইটা রান্না করছি। মা তো গোশ খায় না, তার জন্য শুধু শাপলা চিংড়ি। আর এই যে কাঁকরোল রান্না করছি আলু দিয়ে, সঙ্গে একটু বেলে মাছ দিয়েছি, আমার মায়ের প্রিয় বেলে মাছ। তো আজকের রান্না বান্না তো দেখছেন প্রিয় ভিউয়ার্স। ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন দেখছেন, কোনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।
মাকে গরম গরম খেতে দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ফিরে আসবো পরের দিন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।